রিদ্দা নূর বেগম কাঁদছেন অঝোরে, চোখের পানি যেন থামতে চায় না। সন্তানের শোকে ভেঙে পড়ায় এই মায়ের একটাই আকুতি, আরেকবার যেন তার সন্তানকে দেখতে পারেন। অন্যদিকে পিতা আব্দুল মালেকও ছেলের জন্য আর্তনাদ করছেন প্রতিনিয়ত। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি এখন দিশেহারা। সন্তানকে ফিরে পেতে কখনো বাড়ির আঙ্গিনায়, কখনো মাটিতে গড়াগড়ি খেয়ে আহাজারি করছেন নূর বেগম। নতুন কাউকে দেখলেই সন্তানের কোনো খোঁজ পাওয়া যাবে, এ আশায় ছুটে যান তিনি। মহেশখালীর কুতুবজুন ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে সোনা মিয়া গত ৯ রমজান হঠাৎ করে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ হয়ে আর ফিরেননি ঘরে। এ নিয়ে পরিবারের দাবি, দালাল চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মানব পাচারের শিকার হয়েছেন তিনি। আর বাইরে হরতে গেলালে বালজির বিরাই টিয়া দিয়ে লিসি দিয়ে হয় কি বেড়াইরা আজ ২ মাস খানা হবার নাই হাতা হওয়ার যেগুলো হয় টিয়া ২০,০০০ টাকার মতো লই খানা হাতানো হয় আজ হইম হালিয়া হইম হরু হইম হহ বাবার দ্বারা লম্বা থেকে আল্লাহ হাতা হয় খানা হাতানো হয় হাতা ওয়ার দিব হয় পয়লে লই আল্লাহ কি আবার লই ২০,০০০ টাকা ৩ মাস আর বাইরে খানা হবার না আর বাইরে খবর কেন আর চাই হরতে দালাল লগিয়ে টিয়া লগ দাহাইরি ভিতরে এত লাখ টিয়া বেতন করে তোরা দুন টিয়া দিমা হয় লগিয়ে দে হরতে ভিতরে চাইদা আর কিছু না টিয়া পয়সা কিছু না ভিতরে কোনো এখন হাতার বেলাই আজ আমার ২ মাস আনা হতে পারতে নাই। স্বজনরা জানান, এলাকার একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে তরুণদের বিদেশে পাঠানোর নামে প্রলোভন দেখিয়ে আসছে। এ ঘটনায় কয়েকজনের নামও উঠে এসেছে। পরিবার ও এলাকাবাসীর তথ্যমতে বেশ কিছু দালালের নাম উঠে এসেছে। তাজিয়াকাটা এলাকার হরাত আলী, যিনি আগে থেকে মানব পাচারের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও শাপলাপুর বাজারের বিকাশ এজেন্ট মোহাম্মদ খালেক ও মৌলভীকাটা এলাকার রহিমা বেগম। পরিবারের দাবি, দালাল হরাত আলী তাদের ছেলেকে নিয়ে গেছে, এমনকি ছেলের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য ২০,০০০ টাকাও নিয়েছিল। আশ্বাসও দিয়েছিল ছেলের সাথে যোগাযোগ করিয়ে দিবে, কিন্তু টাকা নেয়ার পর থেকে সে আত্মগোপনে চলে গেছে। বাজ ফাটা হবে তাকে আর বানাটা পেয়ালা যেটা গুলো ট্যাপ ইয়া মুরগি দেইতারে দিতে করিয়ে দেন না ও গিয়া কানা ১০,০০০ দিয়ে ১০,০০০ তৈলে ওইটা দিয়ে ১,০০,০০০ তুললে দাজ না ভাই আর মল বন্ধ তোলা পাগড়ে না করে নিয়ে যেন মাঝে দেখে পেরে তো জানো মাম্মা শুক্রবার দুয়া করতে গেলে তানো হয় তানো হয় তুমি বেড়া বড় যাবেলা হাউস ওরবার গেনে জাগ সব দিয়ে দুয়া করতে গিয়ে বাদ গায়ে বা দুয়া করে আইরে নয় হাতে নইলে লগে সিমজন নান্দা আর মাংস খাতে সিমজন তো আবার মা যাইরে তো হয়ে গেছে হঠাৎ তালে রান্নারে দিয়ে আসে না আমার তিনজন আসে একসাথে তো তাই যারা মা যারা যে আমি না বাজা আর বেতন তুললে আমি কিছু হাত তিনজন একসাথে আসে না আর বারমা আগে গয় আমার বারমা তো দাতা হইয়া হইতে হবো তাই যাকে না জান না দেখে পাম নাই ঘরে বাপ পড়ে দিয়ে পাম না আছে হয় হাত আমার একটু না থাকো ২,০০,০০০ টাকার জন্য আমার ৮০,০০০ নিয়ে গেলে আমার মানুষের জায়গায় ২,০০,০০০ টাকা হতে পারে ১০ জিল্লাতে আসিল আর হয়তো সানা ১০ তারিখ ভালো হাতা হইতে আর পরবর্তী আর ভালো হাতা না হইতে যোগাযোগ মারক চিন্তা কার বাবু আই চাইতে বাজার কি শোনা চাই রে আর কুজিলা সাইডে ৩ কিলো চুড়াই আর যাওয়ালে এগুলো আমরা দিয়ে গেলে তো আর দিয়ে হাতা হইলা তার কুজি হোটেল দিয়ে সাদা হাতা হইলা তাহলে দেখতে পারে কেউ তো দিয়ে সুদা বাসন গুলিতার নিচে হরে দালিলে যে যাতে কখনো দিন না হয় বিদের জেমবে না হয় বাইরে ঘরে না হয় বা মা ঘরে না হয় আর বুড়োদের দিয়ে একটু না নজো হচ্ছে দেখো না এরা ফিরে গেলে আর তো মোবাইল কিনবা আমাকে মোবাইল দিলে এরা গেল যদি মাইছে একটা সিম্বল দিয়ে ঘেরাই মোবাইল গেলে বেদে তো এটা ডাইরে ৩ দিন বাদে কল দিন না বর মা ইগা বিদেতে মাইছে লো যে দিন না দেয় স্টোরি না দেয় মাইছে গোবর বন্ধু এলে এই বন্ধু দিয়ে সরাসরি ঘরের দাম নাই ভিতর মধ্যে ১,০০,০০০ দিব হয় শুরু করে লই যায় আর ওদিন হয়তো কি ২,০০,০০০ দিবা না আর বন্ধু মাই দিবে ১,০০,০০০ এই দুটি দেওয়া কারণে হইব আর কারণে হইব।
এদিকে কক্সবাজার জেলা জুড়ে সাম্প্রতিক সময়ে মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিশেষ করে মহেশখালীর বিভিন্ন এলাকায় তরুণদের স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর নামে সক্রিয় রয়েছে দালাল চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতা কম থাকায় এসব চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, পেনুয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।